আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে গেছিলাম হচ্ছে আজকে গোড়াবাজার বাগানপাড়াতে। আজকে হচ্ছে ঈদের 4th ডে। তো আজকে অর্কেস্ট্রা হচ্ছে বাগানপাড়াতে, সেই জন্য দেখেন বেস্ট গেস্ট হচ্ছে আরইউসি সিনথিয়া। তো তার জন্য দেখেন আমরা সকলে চলে গেছিলাম হচ্ছে বাগানপাড়ায় অনুষ্ঠান দেখতে। তো সেখানে গিয়ে দেখলাম ভূতের ঘর করেছে। আশাই হয় না এই 3টে দিন কিন্তু কীভাবে কেটে গেল বলাই মুশকিল। আমি তো খুব বড় ফ্যান একটা আরইউসিদির। আমি ইউটিউব ভিডিও, তার অনেক রিলস, আমি সব কিছুই দেখি, বেশ ভালোই লাগে আমার। সে আসছে আর আমি যাবো না তা তো হয় না, তার জন্য চলে গেছিলাম। আর আজকে সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত কী করেছি আপনাদের সাথে একটু একটু করে তুলে ধরেছি। যে চলেন আজকের ব্লগটা আপনারা দেখবেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক ভালোবাসা দেবেন। দেখেন আলমারি থেকে এখন সালোয়ার কামিজটাকে বের করে নিলাম। আর এদিকে রিয়াদ দেখেন জামা প্যান্ট পরা হচ্ছে, ওকে একটু সাহায্য করে দিচ্ছে ওর পাপা। আর রিয়াদ একদমই কিন্তু স্থিরভাবে না বসে একবার ঘুমিয়ে একবার এদিক ওদিক করে উঠে ও কিন্তু শার্ট আর প্যান্টটাকে পরাচ্ছে আর কি ওর পাপা। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি। একটা ন্যাচারাল মেকআপ দিয়ে দেখেন রেডি হয়ে গেছি, কারণ বেশি মেকআপ করতে ইচ্ছেই করে না। বিয়ে বা কোনো অনুষ্ঠান না হলে ইচ্ছেই করে না। আর এখন একটু যাবো হালকাভাবে একটু মেকআপ করে নিয়েছি, ইয়ারিংসটা পরে নিয়েছি, আর চুড়িগুলো দেখেন পরে নিয়েছি, সেটা আপনাদের সাথে দেখালাম। এদিকে ফাইনালি আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছে, এই যে হেয়ারটাকে ঠিক করলে হয়ে যাবে। তো চলেন আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে এখন বেরিয়ে পড়লাম বাগানপাড়ায় যাব বলে। তো আজকে একটা বার্থডে ইনভিটেশন ছিল, তো সেখানেও যাব, একটা গিফট কিনবো। তার জন্য দেখেন আগে বেরিয়ে পড়লাম বাগানপাড়ায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে একটু ভূতের ঘর করছে বলে রিয়াদকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। এখানে তো আমরা 3 দিন আসিনি, 3 দিন কীভাবে দিনটা চলে গেল বলাই মুশকিল। তো এই যে এখন দেখেন লাইটিংগুলো খুব বেশ ভালো লাগছে। এখানে আমার বোনের বাড়ি, তো এখানে আসাই হয়নি, আজকেই আসলাম 4th ডে ঈদের দিনটা। তো যাই হোক, এই যে হান্টেড হাউসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এখন আমরা প্রবেশ করব। তো এই যে ভেতরের দিকে ঢুকে দেখতেই পাচ্ছেন আপনারা একটা খোলামেলা জায়গার মধ্যে ভূতের ঘরটা করা হয়েছে। এখানে দেখেন অনেক কিছু আছে, বেশ ভয়ঙ্কর লাগছে, বাচ্চারা দেখলে বেশ ভয় করবে আর কি। এই যে এখানে অনেক রকম সাউন্ড দিয়েছে, সেটা আপনারা শুনতেই পাচ্ছেন। রিয়াদ তো প্রচুর ভয় করছিল, এই যে মুখটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তারপরে দেখে ভেতরের দিকে চলে গেলাম, সেখানে অনেক সুন্দর একটা ঢোকার একটা এন্ট্রি গেট করেছে, সেটা খুব সুন্দর। তারপরে লাইটিং দিয়ে তো পুরো ভরপুর, সব কিছু দেখতে বেশ ভালোই লাগছিল। রিয়াদ চলে গেছে, এই যে রিয়াদের পাপার সাথে আছে, আর ওকে বলছে যে একটা ফটো তুলবে, এদিকে এসো, কিন্তু আসছে না, চলে যাচ্ছে সামনের দিকে। তারপরে দেখেন সেখান থেকে বেরিয়ে গিফট কেনার জন্য চলে গেলাম। গিফটটা নেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে দেখেন এই সামনে তো এই ছেলেটার কাছ থেকে বাবেলগুলো নেবে, তো ওর খুব এগুলো ভালোই লাগে। তো 30 টাকা দাম বলছিল, কিন্তু এমনি দাম নর্মালি 20 টাকা। তো ওকে যখন বললাম বললো ঠিক আছে 20 টাকা দিয়ে, তারপরে ওকে 10 টাকা আবার দিয়ে তারপরে 30 টাকায় ওকে দিয়ে দিলাম। বেশ মজা লাগে, এই ছেলেগুলোকে দেখতে একটু কেমনই লাগে। তারপরে চলে গেলাম হচ্ছে এই যে বার্থডে গার্লের কাছে। আজকে তো জুনুর বার্থডে ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর রিয়াদ পুচকু দেখেন এখন ক্যাপটা লাগাচ্ছে, কিন্তু ক্যাপের মধ্যে সব কিন্তু রঙিন কাগজগুলো সব উঠিয়ে ফেলেছে। তো এই যে কেক কাটিং চলছে এখন ফ্যামিলি মিলে, বেশ ভালো লাগছিল, সুন্দর লাগছিল। তারপরে এই যে আমার পুচকু দুটোকে দেখেন, এদিকে ইনায়া বসে আছে, এদিকে রিয়াদ, আর একজন তো চুপচাপ বসেই রয়েছে আর একজন দেখে। এই যে তারপরে চলে এলাম হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আরইউসিদির গানগুলো শুনতে। তো এই যে রাত্রি 10:30 বাজে, তখন কিন্তু আমি এসেছি দেখতে, শুধু আরইউসিকে দিকে দেখতে। আমি জানি না আমার ব্লগটা দেখতে পাবে কি না, কিন্তু আমি সত্যি খুব বড় ফ্যান, আমার খুব ভালো লাগে, আমি খুব রিলস ভিডিও সব কিছু তোমার দেখি। তো এটা বলে রাখলাম আমি আমার ইউটিউব চ্যানেলে। তো এই যে তোমরা একটু গানগুলো শুনে নাও আরইউসিদির। আর কপিরাইট ক্লেমের জন্য আমি বেশি গান দিতে পারছি না, তাই আমি ভয়েস ওভার করেই দিচ্ছি। আর সত্যি বলতে গেলে হেভি সুন্দর, খুব সুন্দর গানগুলো করেছে, আমার বেশ ভালোই লাগে। সেই জন্য কিন্তু আমি এক চান্সে চলেই এসেছি, শুধু আসবে বলে আরইউসিতে। এর আগে 10 কলেজে এসেছিলো, সেখানে আমি তখন 10 কলেজে পড়তাম, তখন কিন্তু আমি সোশ্যালে গিয়েছিলাম, তখন দেখে পড়তাম, আমার খুব ভালো লেগেছিলো। তারপরে আস্তে আস্তে আমি ইউটিউব চ্যানেলে দেখলাম, রিলস ভিডিও সব কিছুতে, ইনস্টাগ্রাম সব কিছুতে ফলো করে রেখেছিলাম। তারপরে তো এখন তো অনেক ভিডিওই দেখি, ব্লগ দেখি, তো বেশ ভালোই লাগে। তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাড়ি এসেছি পুরো 11টার সময়। তো কেমন লেগেছে আমার ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলেন আজকে আসি, কাল দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।